সবাই হয়তো বা আমার মতো লাকি হবে না। ওই চরিত্রটা তোমার থেকে ভালো পুল অফ কেউ করতে পারতো না। দাগি দেখার পর সবার কাছে এটা মেক সেন্স করবে যে হোয়াই তমা মির্জা। আসামির পোশাকে সিনেমার প্রচারে আসার শাকিলের মাথা থেকে আসছে। যেমন মানে নায়িকা নিয়ে কেন এই প্রশ্ন আসে, প্রথম সিনেমার বাবাকে ছিল, ভাইকে ছিল, বোনকে ছিল। তো এইটা আসলে আমার এক্টারের মধ্যেই নাই যে নায়িকা কে হবে। এইটার উত্তরটা আসলে আমার মনে হয় শাকিলটা দিতে পারবে এবং ডিরেক্টর দিতে পারবে। বাট প্রথম ছবির নায়িকা যখন তমা মির্জা হয়, অনেকেই প্রশ্ন করেছিল সোশ্যাল মানে মিডিয়াতে, আমি খুব কম থাকি, যে হোয়াই তমা মির্জা। আফটার সুরঙ্গ দেখার পরে তারা তাদের অ্যান্সার পেয়ে গেছে। কারণ আমার কাছে মনে হয় ওই চরিত্রটা তোমার থেকে ভালো পুল অফ কেউ করতে পারতো না, এটা আমিও বিশ্বাস করি। অ্যান্ড এটাও সিমিলার, এই যে কোশ্চেনটা অ্যারাইজ হয়েছে সেটার উত্তরটা অবশ্যই তারা দিবে, শিয়াব ভাই এরা দিবে, শাকিল দিবে। বাট আমার কাছে মনে হয় যে আফটার ওয়াচিং দাগি দেখার পর সবার কাছে এটা মেক সেন্স করবে যে হোয়াই তমা মির্জা। আসামির পোশাকে সিনেমার প্রচারে আসার সারা দেশে আজকে আলোচিত হবে এবং ইতিমধ্যে আমরা যারা ভিডিওগুলো পোস্ট করেছি আমরা দেখছি যে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। বাংলাদেশের সিনেমার প্রচারের ক্ষেত্রে এটা একটা বিরল ঘটনা আজকে ঘটলো। আপনাদের এই আইডিয়াটা মেকিং এর ক্ষেত্রে যে আপনি প্রেস মিটে এই পোশাকে, আসামির পোশাকে আসবেন, এই আইডিয়াটা আপনারা কিভাবে মেক করলেন সেই গল্পটা একটু জানতে চাই। থ্যাংক ইউ। এটার উত্তর কে দিবে? অবভিয়াসলি দ্য টিমদের এটা একটা বুদ্ধি। আমি একবার দুইবার বলেছিলাম যে, অনেক আগে বলেছিলাম যে আমি আমার দাগির পোশাকেই যেতে পারি, কারণ এটা রিলেট করে। বাট আমাদের কিন্তু ক্রেডিটটা কিন্তু আসলে আমি স্পেশালি যদি সত্যি বলি সেটা আসলে আফরান নিশোকেই দিতে হয়, কারণ এই আইডিয়াটা তার মাথা থেকে প্রথম এসেছে। যে আমার কাছে মনে হয় যে শাকিলের মাথা থেকে আসছে। না, আমি সত্যিটা বললেও পরের সিনেমা আমরা নিশোকেই চিন্তা করবো। তো আমি সত্যিটা বলতে পারি, যেটা সত্যিকার অর্থে নিশোই প্রথম বলেছিল এবং তারপর সেটাকে আমরা এক্সিকিউট করার জন্য যা যা করা দরকার সেটা আমরা করেছি। মাসুদ ময়না থেকে নিশাদ জেরিন জার্নিটা কেমন ছিল? নিশান জেরিন জার্নিটা কেমন ছিল? আর আপনার কণ্ঠে গানটা শুনতে চাই। কপিরাইট ক্লেম আছে, গান গেতে নাম নেই। তো আমরা এটা ঠিক করে দিচ্ছি যে যতবার আমি গাবো, স্টুডিও সিঙ্গার, হ্যাঁ হ্যাঁ, যতবার আমি গাবো এটা একটা পেমেন্টের একটা ব্যাপার আছে, বুঝতে পারছেন? সো আমরা ফ্রিতে গাওয়া যাবে না, এটা আমরা রুলস করে দিছি। আমি আপনাকে পার্সোনালি শোনাবো কানে কানে, ঠিক আছে? আচ্ছা, জার্নিটা হয় মাসুদ আর ময়নার জার্নি, গল্পের জার্নি। মাসুদ আর ময়নার সে সময় আপনারা দেখতে পাচ্ছেন কেমন জার্নিটা ছিল। আর দাগির, নিশান এবং জেরিনের যে জার্নিটা, সেটা দেখার জন্য আপনাকে দাগি দেখতে হবে, তাহলে আপনি জার্নিটা, এদের দুজনের যে জার্নিটা সেটা আপনি বুঝতে পারবেন। আমি কখনোই প্রাচ্যনাট্যে যাই নাই, আমি জানি না আপনাকে থেকে এই ইনফরমেশনটা পাইছেন। বাট হ্যাঁ, অবশ্যই প্রাচ্যনাট্য আমার খুব পছন্দের দল এবং প্রাচ্যনাট্যে আমার অনেক পছন্দের মানুষরা কাজ করে। এটা পাভেল ভাই হোক, প্রীতি হোক, শপথদিদা হোক, অনেক কাছের মানুষ আছে এবং আমার খুব পছন্দের। তো একই অর্থে মানে অন্যান্য নাগরিকও যে আমার পছন্দের না তা না, ঢাকা থিয়েটার যে আমার পছন্দের না তা না, সবাই পছন্দের। তবে হ্যাঁ, আমি কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না, বাট এইটা আমি যে অনেক বেশি প্রাউড ফিল করি তাও না। বাট একটা অনুশাসনের মধ্যে দিয়ে একজন পারফর্মারের বড় হওয়া অবশ্যই উচিত। কারণ সবাই হয়তো বা আমার মতো ব্লেসড হবে না, সবাই হয়তো বা আমার মতো লাকি হবে না। কিন্তু আমি যেটা আমার সাথে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমি অলরেডি কাজ করা শুরু করে দিই এবং সেখান থেকে একটা ফিডব্যাক পাওয়া শুরু করি। এবং তখন আমি রাকেশ ভাইয়ের সাথে কথা বলতাম যে আমি কি থিয়েটারে জয়েন করব, কারণ আমি এটা প্রফেশনালি একটা প্যাশন থেকে করতেছি, কিন্তু আমি প্রফেশনালি অ্যাক্টিংটাকে ডিল করতে চাই। তো তখন অনেক সিনিয়রই আমাকে বলেছে যে তুমি যেহেতু রেগুলার বেসিসে এখন অভিনয় করছো, তুমি থিয়েটারের যে সময়টা সেটা মেনটেন করতে পারবা না। তার মানে কি, যদি না করতে পারো ডেডিকেটেডলি, তাহলে সেখানে জয়েন করার কোনো মানে হয় না।
হ্যাঁ, আর যদি পারো সবকিছু বাদ দিয়ে তাহলে ইউ শুড। তো আমার কাছে মনে হয় যে আমার কাছে তখন এই যখন থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকে না, তখন একজন সিনিয়র মেম্বার আমার কাছে থিয়েটার বা আমার কাছে ইনস্টিটিউশন হয়ে কাজ করে, যারা আমার কো আর্টিস্ট। সো আমি অনেক সিনিয়র যাদের সাথে কাজ করছি, তারা কিভাবে কাউন্টার দেয়, কিভাবে এক্সপ্রেশন দেয়, অ্যান্ড ওই প্রতিদিন কথা বলতাম। সো ওইটাই তখন আমার কাছে থিয়েটার, একজন কো আর্টিস্ট আমার কাছে তখন থিয়েটার ছিল। এবং আস্তে আস্তে এখনো কিছু হয় না, বাট লোকমুখে বুঝি যে কিছু একটা হচ্ছে। হ্যাঁ, তখন বুঝতে পারি যে না, কিছু একটা হচ্ছে হয়তোবা। কিন্তু আমি বলবো যে এটার কোনো শেষ নাই। বাট যারা অভিনয়ে আসতে চায়, আমার মনে হয় যে এভাবে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকাটা অবশ্যই খুব দরকারি।